আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আপডেট নিয়ে। তো আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনার কথা এই মুহূর্তে রাডার থেকে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজ 17 মার্চ 2025 রোজ সোমবার এবং আগামীকাল 18 মার্চ 2025 রোজ মঙ্গলবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং যে তাপপ্রবাহ চলছে এটি কতদিন চলতে পারে এ বিষয়ে সবশেষ ইউরোপিয়ান এবং আমেরিকান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারগুলো থেকে কি আপডেট উঠে আসছে আমরা জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো এই মুহূর্তে স্যাটেলাইট রাডারের ইমেজ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের ওপর দিয়ে ভারী বজ্রবাহী মেঘের আনাগোনা চলছে। রাজশাহী অঞ্চল দিয়ে এদিকে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ আমরা কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হতে দেখছি এবং পাশাপাশি প্রিয় দর্শক এদিকে ময়মনসিংহ বিভাগেরও বেশ কিছু জেলার আকাশ দেখুন পুরোটাই মেঘলা থেকে মেঘলা হয়ে রয়েছে। এমন পরিস্থিতি 2 থেকে 3 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগের দিকেও শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের দিকেও দেখুন আস্তে আস্তে বজ্রবাহী মেঘ তৈরি হতে শুরু করে দিয়েছে। এদিকে কুমিল্লা থেকে শুরু করে এদিকে খাগড়াছড়ি, নাইক্ষ্যংছড়ি এই সমস্ত অঞ্চলগুলোর আকাশও কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। তবে বরিশাল এবং খুলনা বিভাগের আকাশ কিছুটা মেঘলা, তেমন ভারী মেঘের আনাগোনা আমরা লক্ষ্য করছি না। ভারতের কলকাতা থেকে পশ্চিমবঙ্গের দিক থেকে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ আমরা এই মুহূর্তে তৈরি হতে দেখছি। এটি পরবর্তী সময়ে যদি শক্তি বাড়ায় তবে খুলনা বিভাগে আজ কিছুটা বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সাথে কালবৈশাখী ঝড় এবং হালকা পাতলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই হলো এই মুহূর্তে স্যাটেলাইটের পরিস্থিতি। তো দেখুন কয়েকটি অঞ্চলে কিন্তু এই মুহূর্তে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বিশেষ করে খুলনা বিভাগের দিক দিয়ে বরিশাল বিভাগের 2-1 অঞ্চল এবং রাজধানী ঢাকা বিভাগের মাদারীপুর থেকে শুরু করে এদিকে ফরিদপুরের আশেপাশ দিয়ে গোপালগঞ্জ এবং এদিকে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ অঞ্চলে কিন্তু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে রাজশাহী বিভাগে এই মুহূর্তে আকাশ পুরোটাই আমরা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখছি। তো রাজশাহী বিভাগে আজ কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে রাডার থেকে আমরা যেটি এই মুহূর্তে লক্ষ্য করছি, তো সেটি এক নজরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক দেখুন, এই যে এদিকে পাবনা থেকে শুরু করে সিংড়া, তাড়াশ, পুঠিয়া, এরপর মোহনপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, এদিকে পটনীতলা, আক্কেলপুর, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, নাটোর এর আশেপাশে ভেড়া, ভাঙ্গুড়া এর আশেপাশের বেশ কিছু অঞ্চলে আজ কিছুটা সন্ধ্যা নাগাদ কালবৈশাখী ঝড়সহ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। এছাড়া রংপুর বিভাগের ঘোড়ারঘাট থেকে শুরু করে এদিকে গাইবান্ধা, চররাজীবপুর, এরপর এদিকে নীলফামারী থেকে শুরু করে দেখুন ঠাকুরগাঁও, এরপর পঞ্চগড়, রংপুর, এরপর এদিকে বিরামপুর এই অঞ্চলগুলোতে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার উঠে আসছে। এছাড়া এদিকে ময়মনসিংহ বিভাগের দেখুন জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর এই অঞ্চলগুলোতে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। সিলেট বিভাগেরও আকাশ কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে, তবে এখনও ব্যাপক মেঘের আনাগোনা শুরু হয়নি। সিলেটের 2-1 অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বালাগঞ্জ, হাবিবগঞ্জের আশেপাশে। এছাড়া ঢাকা বিভাগের আকাশ পরিষ্কার রয়েছে। খুলনা বিভাগেও একই পরিস্থিতি। বরিশাল বিভাগের 2-1 অঞ্চলে কিছুটা হালকা পাতলা মেঘের আনাগোনা আমরা লক্ষ্য করছি। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, এরপর খাগড়াছড়ি, সেনবাগ, কুমিল্লা, নাইক্ষ্যংছড়ি, দীঘিনালা এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের দিকে যে শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে এটি কিন্তু পরবর্তী সময়ে খুলনা বিভাগের দিকে প্রবেশ করতে পারে। তো আমরা সরাসরি এবার মেঘলাবাহী মোডে চলে যাব, সেখান থেকে দেখে নেব আগামী কয়েকদিনের এবং আজকের সর্বশেষ বৃষ্টিপাতের আপডেট। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম মেঘলাবাহী মোডে। তো দেখতে পাচ্ছি আগামীকাল বরিশাল বিভাগের দিক দিয়ে মির্জাগঞ্জ, এরপর মঠবাড়িয়া, জিয়ানগর, বরগুনা, এদিকে চরফ্যাশন, লালমোহন, হাতিয়া, এরপর এদিকে দেখুন চাঁদপুর, সেনবাগ, কুমিল্লা, এরপর নোয়াখালী এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে ফটিকছড়ি, এরপর নাইক্ষ্যংছড়ি থেকে শুরু করে লংকদু, দীঘিনালা, চট্টগ্রাম, এরপর কক্সবাজার এই সমস্ত অঞ্চলগুলোর আকাশ মেঘলা থাকবে এবং সিলেট বিভাগের 2-1 অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। সিলেট বিভাগের মৌলভীবাজার, হবিগঞ্জ, চরখাই, বড়লেখা, এদিকে জাকিগঞ্জ, জয়ন্তাপুর, শতকবাজার, বিশ্বম্বপুর এই সমস্ত এলাকাগুলোতে আগামীকাল বিক্ষিপ্ত বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির সম্ভাবনা।
বাকি ঢাকা, এদিকে রংপুর, ময়মনসিংহ, খুলনা বিভাগে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের মধ্যে দেখা যাচ্ছে না, তবে পরবর্তী সময়ে বিকেলের দিক দিয়ে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, এর পরবর্তী সময়ের দিক দিয়ে যদি আমরা চলে যাই তো দেখতে পাচ্ছি আগামীকাল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলের দিক দিয়ে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জেলাগুলিতে। এছাড়া এদিকে কলাপাড়া, মঠবাড়িয়া, এরপর পাথরঘাটা, মির্জাগঞ্জ, জিয়ানগরের আশেপাশ দিয়ে, পিরোজপুরের আশেপাশ দিয়ে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা। এছাড়া 19 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি আমরা দেশের মধ্যে ব্যাপক মেঘমালা প্রবেশ করতে পারে। তো বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী 20 তারিখের পর থেকে 24 তারিখের মধ্যে দেশের মধ্যে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। থাকবে তীব্র শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়। তো আমরা এই মুহূর্তে 19 তারিখের দিক দিয়ে দেখতে পাচ্ছি দেশের মধ্যে ভয়াবহ মেঘ প্রবেশ করতে শুরু করবে। এরপর 21 তারিখের পর থেকে এই মেঘের তীব্রতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো এই বজ্রবাহী মেঘের হাত ধরেই দেশের 8 বিভাগের 64 জেলাতেই তীব্র কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং সেই সাথে থাকবে তীব্র বজ্রপাত। প্রত্যেকটা অঞ্চলের দিকে আমরা লক্ষ্য করছি ভারী বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে মানে প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর দেখুন আস্তে আস্তে 22 তারিখের পর এই মেঘের আনাগোনা আরও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো রংপুর বিভাগ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা অঞ্চলের আকাশ আমরা পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে যেতে দেখতে পাচ্ছি। এছাড়া প্রিয় দর্শক, 23 তারিখের পর থেকে মেঘের তীব্রতা আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে এবং 24 তারিখ পর্যন্ত দেশের মধ্যে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটি কোনো নিম্নচাপের বৃষ্টি না, এটি একটি মৌসুমী বৃষ্টি বলয় দেশের মধ্যে প্রবেশ করবে, যা থাকবে আগামী 21 থেকে 24 তারিখ পর্যন্ত। তো দর্শক, এই হলো আমাদের হাতে থাকা আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আগামীকালের রিপোর্টে কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আপনাদেরকে জানিয়ে দেব। তো আজকের ভিডিও এতটুকুই। কে কোন জেলা থেকে দেখছিলেন কমেন্ট বক্সে জানাবেন। আগামীকালের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।